তৃণমূল বলেই হয়রানি। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন বাইরন বিশ্বাস ও বাপি হালদার। সংখ্যালঘু ও তফশিলিদের হেনস্থা বলে ক্ষোভ প্রকাশ সাংসদ বাপি হালদারের। বাইরন বিশ্বাসের প্রতিক্রিয়া, অনৈতিক এসআইআর মানছি না। তৃণমূলের জনপ্রতিনিধিদের এসআইআর হেনস্থার শেষ নেই। তারকা সাংসদ দেব, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, রাজ্যের বিধায়ক মন্ত্রী জাকির হোসেনের পর এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আগামী সপ্তাহে নিজেদের বুথে নথিপত্র নিয়ে ডেকে পাঠানো হয়েছে। শুনানির নোটিশ নিয়ে সাংসদের স্পষ্ট অভিযোগ, সংখ্যালঘু ও তফশিলিদের হেনস্থার উদ্দেশ্যে এটা আসলে বিজেপির পরিকল্পনা। নোটিশ পেয়ে অত্যন্ত বিরক্ত বাইরন বিশ্বাসও। তার অভিযোগ, আমার প্রয়াত বাবা এই জেলার অন্যতম বিশিষ্ট শিল্পপতি ছিলেন। গোটা রাজ্যে আমাদের পরিচিতি রয়েছে। আমরা বহু বছর ধরে এই জেলার বাসিন্দা, তাও আমাকে এসআইআরের শুনানির নোটিশ দেওয়া হয়েছে। মথুরাপুরের তৃণমূল সাংসদ ১৩৪ রায়দিঘি বিধানসভার ৬২ সৌদিয়াল এফপি স্কুলের ভোটার। আগামী ২৮শে জানুয়ারি সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিনেই দুপুর ১২টা থেকে আড়াইটের মধ্যে সাংসদকে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। তার এবং বাবার নামের পদবিতে ক্ষেত্রে অমিল থাকার কারণ দেখিয়ে এই শুনানির নোটিশ বলে বলা হয়েছে। সাংসদ বলেন, বাজেট অধিবেশনের প্রথম দিনেই ইচ্ছাকৃতভাবে তাকে শুনানিতে ডেকে হয়রান করার এই পরিকল্পনা বিজেপি করেছে। এর তীব্র নিন্দা করেন তিনি। তার আবেদন, শুনানির তারিখ ওই দিনের পরিবর্তে এগিয়ে আনা হোক। ক্ষোভের সঙ্গে সাংসদ জানান, এসইআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপি মূলত সম্পূল অল্পসংখ্যক সম্প্রদায় এবং তপশিলি জাতি ও উপজাতির মানুষজনকে এভাবে হেনস্থা করার চক্রান্ত করেছে। তিনি নিজে যেহেতু তপশিলি সম্প্রদায়ভুক্ত, সে কারণেই অযৌক্তিকভাবে তাকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে এসইআইআর শুনানির নোটিশ পেয়েছেন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার যে বুথের ভোটার, সেখানকার দায়িত্বপ্রাপ্ত বিএলও শনিবার সন্ধ্যা নাগাদ তৃণমূল বিধায়কের বাড়ি গিয়ে তার হাতে শুনানির জন্য নোটিশ ধরান। তাকে আগামী ২৪ তারিখ দুপুর আড়াইটে নাগাদ শুনানির জন্য হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মাত্র দুদিন আগে এসইআইআর শুনানির জন্য নোটিশ পেয়েছেন মুর্শিদাবাদ জেলার আরেক তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। এবার মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূলের অপর বিধায়ক বাইরন বিশ্বাসকে শুনানির নোটিশ ধরানোয় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। গোটা বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে দাবি করে বাইরন বলেন, এসআইআর শুরুর আগেই বিজেপি বলেছিল তারা ১.৫ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবে। বিজেপির এই দাবিকে মান্যতা দিতে নির্বাচন কমিশন এখন